নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখো আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, মূলোর রেসিপি। এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমি এখানে একটা মূলো নিয়ে নিয়েছি। মূলোটা কত বড় আর কতটা মোটা। 3টে আলু এখানে আমি ডুমু ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প পরিমাণে মসুর ডাল আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। দেখো কতটা বড় মূলো, এটা সবটা আমি ব্যবহার করব না, এখান থেকে এইটুকু আমি কেটে নিয়েছি। এইটুকু দিয়ে আজকে রেসিপি আমি তৈরি করে নেব। দেখো মূলোটা কতটা মোটা আর কতটা বড় ছিল, এইটুকুই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ডুমু ডুমু করে মূলোটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিলাম। এর মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম করে নেব। খুন্তি দিয়ে কিছুক্ষণ তেলটা নাড়াচাড়া করে নিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যেই অল্প পরিমাণে সাদা জিরে অ্যাড করে দিলাম। জিরেটা হালকা ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, হালকা ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে আমি কিছুক্ষণ পেঁয়াজটা নাড়াচাড়া করে নিলাম। এবার এই পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। 1 মিনিটের মতো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিলাম। এবার এর সঙ্গে অ্যাড করে দেব আলু। আলুগুলো আমি আগে থেকেই কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই আলু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে আমি আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর 2 মিনিটের মতো আলু এখানে আমি ভেজে নেব। এখানে আমি 2 মিনিটের মতো আলু ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দেব আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা মূলো আমি অ্যাড করে দিলাম। মূলো দিয়েও আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। আলু আর মূলো ভালোভাবে নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আরও 2 মিনিটের মতো মূলো আলু একসঙ্গে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি আলু আর মূলো। এবার এর মধ্যে মশলা অ্যাড করে দেব। হাফ চামচ ধনিয়া জিরা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 6-7টা শুকনো লঙ্কা বাটা। হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটা সুন্দর কালারের জন্য, আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এই সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আমি নেড়েচেড়ে মশলার সঙ্গে মূলো আর আলু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি মশলার সঙ্গে মূলো আলুটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। এই সময় এর মধ্যে আমি মসুর ডাল অ্যাড করে দেব, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, পরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো মসুর ডালগুলো কতটা বড় বড় হয়ে গেছে ভিজিয়ে রাখার জন্য। মসুর ডাল দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। দেখো এবার এর মধ্যেই আমি অ্যাড করে দেব টমেটো। টমেটো আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই টমেটোটা
আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দেখো এর সঙ্গেই দিয়ে দেবো আমি কড়াইশুঁটি, এটাও আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। কড়াইশুঁটি আর টমেটো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব কড়াইশুঁটিটা আর টমেটো। কড়াইশুঁটি আর টমেটো দিয়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। অনেকে আছে মূলো পছন্দ করে না, কিন্তু এইভাবে মূলোটা যদি রান্না করে দেখো বন্ধুরা, দেখবে যারা পছন্দ করে না তারাও চেয়ে খাবে। এই সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। 2-3 মিনিট পর আমি ঢাকনা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম, কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। মোট 6 মিনিটের মতো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ঢাকনা তুলে দিয়ে আরও 2 মিনিটের মতো আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দেব। এখানে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিয়েছি। ঝোলের সঙ্গে নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে রান্না করে নেব। এখানে আমি 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে রান্না করে নিলাম। এই সময় এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। মূলোর রেসিপিটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখো মূলো রান্না আমার একদম কমপ্লিট। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে।